বর্তমান পরিস্থিতিতে আমেরিকায় পড়তে আসা সঠিক সিদ্ধান্ত নাকি ঝুঁকি? আপনি কি ভাবছেন? এই সময় আমেরিকায় পড়তে আসা ঠিক হবে নাকি বড় ভুল সিদ্ধান্ত হয়ে যাবে? অনেকেই এখন ভয় পাচ্ছেন ভিসা, খরচ, কাজ, ভবিষ্যৎ সব কিছু নিয়ে। আজকে আমি খুব সহজ ভাষায় পুরো বাস্তবতা তুলে ধরব, যাতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখনকার সময়ে আমেরিকায় স্টুডেন্ট হিসেবে আসার সুবিধা কী 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 বড় ঝুঁকি বা অসুবিধা আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কার জন্য এটা ভালো সিদ্ধান্ত আর কার জন্য নয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু রিয়েল লাইফ সাজেশন দিব। প্রথমেই জানবো সুবিধাগুলো কী কী। নাম্বার 1, বিশ্বমানের শিক্ষা। আমেরিকার ইউনিভার্সিটিগুলো এখনও বিশ্বসেরা। আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, ডিগ্রির ভ্যালু অনেক বেশি। দ্বিতীয়ত, কাজের সুযোগ। স্টুডেন্ট হিসেবে ক্যাম্পাসে কাজ করতে পারবেন। ডিগ্রি শেষ করার পর ওপিটি এর মাধ্যমে 1 থেকে 3 বছর কাজের সুযোগ থাকে। তৃতীয়ত, স্কিল ডেভেলপমেন্ট। এখানে শুধু বই না, প্র্যাকটিক্যাল স্কিল শেখানো হয়। কমিউনিকেশন, প্রেজেন্টেশন, নেটওয়ার্কিং, এগুলো লাইফ চেঞ্জ করে দেয়। 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইমিগ্রেশন অপশন। সঠিক পথে চললে স্টুডেন্ট থেকে ওয়ার্ক ভিসা, পরে গ্রিন কার্ডের সুযোগ তৈরি হয়। এখন জানবো অসুবিধাগুলো কী কী। সুবিধা তো জানলাম, অসুবিধা কী কী। প্রথমত হচ্ছে খরচ অনেক বেশি। টিউশন ফি প্লাস বাসা ভাড়া, খাবার খরচ, অনেক বড় ইনভেস্টমেন্ট। স্কলারশিপ না থাকলে চাপ বেশি হবে। দ্বিতীয়ত, ভিসা ও ইমিগ্রেশন অনিশ্চয়তা। নীতি পরিবর্তন হলে সুযোগ কমে যেতে পারে। সব কিছু 100% গ্যারান্টি না। আর তৃতীয়ত, কাজ পাওয়া সহজ না। সবাই ভাবে গেলেই কাজ পাওয়া যাবে, আসলে রিয়েলিটি হচ্ছে যে অনেকেই স্ট্রাগল করে, বিশেষ করে শুরুতে। 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মানসিক চাপ ও একাকিত্ব। পরিবার ছাড়া দীর্ঘদিন থাকা লাগে, নতুন পরিবেশে অনেকের জন্য কঠিন হয়ে যায়। প্রশ্ন হলো কার জন্য ভালো সিদ্ধান্ত, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আপনার ক্লিয়ার প্ল্যান যদি থাকে, আপনি হার্ডওয়ার্ক করতে প্রস্তুত, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে আপনার, তাহলে আমেরিকা আসা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। কিন্তু কিন্তু যদি শুধু সবাই যাচ্ছে তাই আমিও যাব, এই মানসিকতা থাকে, অথবা কোনো প্ল্যানই না থাকে, তাহলে এই সিদ্ধান্ত আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বাস্তবতার ভিত্তিতে আমার পরামর্শ সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোকে ভালোভাবে রিসার্চ করুন, স্কলারশিপ খুঁজুন, আসার আগে বেসিক স্কিল যেমন ইংলিশ প্লাস জব স্কিল তৈরি করুন। অতিরিক্ত আশা না করে রিয়েলিস্টিক প্ল্যান করুন। পরিশেষে এটাই বলবো যে আমেরিকা আসা ভালো না খারাপ, এটা জায়গার উপরে না, এটা আপনার প্রস্তুতির উপরে নির্ভর করে। আপনি যদি স্মার্টলি প্ল্যান করেন, এটা আপনার জন্য জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে।